আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের বাচ্চা হয় না, ইনফার্টিলিটি। বাচ্চা হয় না অনেকগুলো কারণে। যেমন সমস্যা মেয়েদের থাকতে পারে, ছেলেদের থাকতে পারে। অনেক পুরুষ আছে যার একবার বাচ্চা হয়েছে, এখন আর হয় না। সিমেন অ্যানালাইসিসের পর দেখা গেল যে তার সিমেনের মধ্যে স্পার্মের পরিমাণ কম, অথবা আগে থেকেই তার স্পার্মের পরিমাণ কম আছে। একদম যে নাই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে তেমন কিছু করতে পারি না, কিন্তু কম আছে, পরিমাণে কম আছে, বেবি হচ্ছে না। ডক্টর বলছে যে আপনার সিমেন অ্যানালাইসিস করার পরে আপনার বীর্যের মধ্যে শুক্র অথবা স্পার্মের পরিমাণ কম। তাদের জন্য আমাদের এই ভিডিওটি কাজে লাগবে। আমরা এমন দুইটি পদ্ধতির কথা আপনাকে বলে দেব। স্রেফ 2 মাস ব্যবহার করার পরে আপনি যদি আবার সিমেন অ্যানালাইসিস করেন, হ্যাঁ, আপনার নিজের বাসায় বসেই আপনি আমাদের এই পদ্ধতিগুলো ফলো করতে পারবেন। কোনো চেম্বারে যেতে হবে না, বা আমাদের কাছে আসতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। সিম্পলি ট্রাই করে দেখতে পারেন আপনি। মাথায় রাখতে হবে, যাদের ডায়াবেটিস আছে, অন্য কোনো জটিল রোগ আছে, অথবা উচ্চ রক্তচাপ আছে, লিভারের অথবা কিডনির সমস্যা আছে, তারা এই পদ্ধতিগুলো ফলো করবেন না। যারা ন্যাচারালি সবকিছু ফিট আছে, শুধুমাত্র দেখলেন সিমেন অ্যানালাইসিস করার ফলে, এর যে পরীক্ষা করার পরে, বীর্য পরীক্ষা করার ফলে এর ভিতরে শুক্র বা স্পার্মের পরিমাণ কম, তারাই এই পদ্ধতিগুলো ফলো করতে পারবেন। এতে খুব সুন্দর রেজাল্ট আসবে। এবং 2 মাস ব্যবহার করবেন। আমি দুইটি পদ্ধতির কথা বলবো। 2 মাস পরে আপনি আবার হসপিটালে গিয়ে, হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার, যে কোনো একটা ডায়াগনস্টিক ল্যাবে গিয়ে আপনি পরীক্ষা যদি করেন, আপনি দেখবেন যে আপনার কতটুকু উন্নতি হয়েছে। অনেকে খুব ভালো রেজাল্ট পেয়েছে, এগুলো একদম পরীক্ষিত। আমাদের আহ ঘরোয়া ভাবেই নিজে নিজেই খেতে পারবেন, উইদাউট সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট নাই। তো নাম্বার 1, ভালোভাবে খেয়াল করুন। পেঁয়াজের রস নিতে হবে, একদম তাজা, অর্গানিক, কোনো কেমিক্যাল ছাড়া যে পেঁয়াজগুলো আছে, যাতে অনেক সার দেওয়া হয়নি, যেগুলো হাইব্রিড না, আমাদের দেশি যে পেঁয়াজ, ছোট ছোট যে পরিষ্কার সুন্দর পেঁয়াজগুলো, এই পেঁয়াজের রস নিতে হবে আপনাকে 10 ml। 10 ml মানে হচ্ছে 2 চা চামচ। সাথে 2 চামচ পেঁয়াজের রসের সাথে আপনার নিতে হবে ঘি, একদম খাঁটি গাওয়া ঘি। খাঁটি যে গরুর ঘি, অনেকে বাড়িতে বসে যদি নিজের যদি গরু থাকে সংগ্রহ করতে পারেন, অথবা খাঁটি ঘি বলতে বাজারে যেগুলো আছে, এগুলো আমি বিশ্বাস করি না, আপনারা করেন কিনা জানি না। এগুলো ঘিয়ের নামে কি আমি জানি না, এগুলো সত্যি ঘি কিনা। দেখতে ঘিয়ের মতোই ফ্লেভার টেলভার আছে, কিন্তু আমি চাই যে একদম খাঁটি ঘি হবে। গাওয়া ঘি নেবেন, কমপক্ষে 3 থেকে 5 গ্রাম। যদি আপনার কোলেস্ট্রল থাকে, যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, অবশ্যই ঘি আপনি ব্যবহার করবেন না। হাই কোলেস্ট্রল থাকলে, হাই ট্রাইগ্লিসারাইড থাকলে ঘিটা ব্যবহার করবেন না। আর আপনি যদি অনেক মোটা হন, ঘি ব্যবহার করবেন না। এছাড়া ঘি ব্যবহার করতে পারবেন 3 থেকে 5 গ্রাম ঘি, তবে 3 গ্রাম নিলেই ভালো হয়, 5 গ্রাম সর্বোচ্চ নেওয়া যায়। সাথে 2.5 চা চামচ, 1 চা চামচ মানে হচ্ছে চায়ের চামচ, ছোট যে চামচ, 5 ml। তার মানে এখানে 5 5 10, আর হচ্ছে 5-এর অর্ধেক 2.5, মানে 12.5 ml মধু। এখানে আপনার 2.5 চা চামচটাই সহজ, আপনারা বুঝবেন সহজে। 2.5 চা চামচ মধু, এই 3টে জিনিস আপনি মেলাবেন। কি কি? 2 চা চামচ পেঁয়াজের রস, আপনার 3 থেকে 5 গ্রাম একদম খাঁটি দেশি যে গরু আছে আমাদের, আমাদের নিজেদের করা ঘি, গাওয়া ঘি, এই গাওয়া ঘি। আর সাথে মেশাবেন 2.5 চা চামচ মধু। সকাল বিকাল প্রতিদিন সকালে খাবেন, এগুলো মেশাবেন, মিশিয়ে সকালে খাবেন আর রাতে খাবেন। এরকম 2বার করে খাবেন, স্রেফ 2 মাস। বীর্যের মধ্যে শুক্রের পরিমাণ বাড়বে। ফ্রেন্ডস, আমরা তো বুঝতে পারলাম আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। এটা গেল 1 নম্বর। এখন আসি 2 নম্বর পদ্ধতি। আমরা 2 নম্বর পদ্ধতি যেটা ফলো করতে পারি, সেটা হচ্ছে যে 200 ml একদম খাঁটি দুধ, গরুর দুধ, সাথে 1 চামচ মধু, প্রতিদিন একবার। এটাও খুব হেল্প করে। কমপক্ষে 2 মাস ব্যবহার করবেন। যদি রেজাল্ট আসলে ভালো না হয়, সরাসরি এক ডক্টরের সাথে দেখা করুন। আপনারা তো চেষ্টা করলেনই নাকি? আর যেগুলো বলা হয়েছে উইদাউট সাইড এফেক্ট, কোনো ক্ষতিকর, মানে দেহের কোনো ক্ষতি হবে না। উল্টো, যেহেতু দুধ আছে, মধু আছে, দেহ পুষ্টি পাবে, এবং এটা সরাসরি বীর্যের উপরে কাজ করে, এবং খুব ভালো হেল্প করে শুক্র উৎপাদনের জন্য, বা আপনার স্পার্ম বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। সামনে আরো ভিডিও আসবে। আমরা চেষ্টা করব খুব সহজ সহজ জিনিস দিয়ে আপনার ঘরে বসে কিভাবে নিজেদের হেল্প নিজেরা করতে পারেন। আল্লাহ হাফেজ।